স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকে দেখাবো যে অল্প টাকার ভিতরে আপনারা কমোড, বেসিন, এরপরে গ্রেজারের লাইন, বালতির কল, বদনার কল, শাওয়ার চাবি, ঝর্ণা, এগুলো আপনারা অল্প টাকার ভিতরে করতে পারেন। অনেকেই ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন স্থানে কমেন্ট করে থাকেন যে ভাইয়া অল্প টাকার ভিতরে বাথরুম করা যায় ভিআইপি মানের। তো আজকে এই সুন্দর বাথরুমটি আপনাদেরকে দেখাবো এবং এই বাথরুমের পরিপূর্ণ কাজ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব। তো এই বাথরুমে প্রথম হচ্ছে ইলেকট্রিক কাজ, এটা আমার করা। আমরা ইয়াং জেনারেশন কাজ করি, ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার দুটোটা আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে ইলেকট্রিক লাইন, এটি হচ্ছে বেসিনের জন্য। বেসিনের জন্য আমরা গ্লাস ব্যবহার করলাম। এরপরে সেলফ, এই হচ্ছে বেসিন কল, এরপরে হচ্ছে বেসিনটি সম্পূর্ণ, এটা হচ্ছে সাবানদানি। আমরা অনেকে করি কি যে একটি বাথরুমে শুধুমাত্র একটি সাবানদানি ব্যবহার করি। এটি আপনারা করবেন না, কারণটা হচ্ছে আমরা যদি টয়লেট থেকে একই সাবান ব্যবহার করি, অন্য এক গেস্ট যদি আপনাদের বাসায় আসে তাহলে তার যদি রোগ জীবাণু থাকে তাহলে সেখানেও থাকতে পারে। তো এই জন্য আপনারা রোগ জীবাণু বলতে আপনারা বিভিন্ন সেক্টরে চিন্তা করে নেবেন যে আসলে এই সাবানটি এক কাজের জন্য ব্যবহার করবেন না। আপনারা গোসলের জন্য একটা ব্যবহার করবেন এবং বেসিনের জন্য একটা ব্যবহার করবেন। তো আমরা বেসিনটি সুন্দরভাবে সেটিং করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখানে হচ্ছে পুটিং দিয়ে দেবেন আপনারা। আমরা পুটিং দেবো আগামীকালকে চিন্তা ভাবনা করেছি। তো আপনারা সুন্দরভাবে কাজটি করবেন। আর সেলফ, এইখানে যে নাট আছে এই নাটটি অল্পভাবে লাগাবেন, কারণটা হচ্ছে এটি যদি আমরা বেশি টাইট দেই তাহলে এই সেলফের নাটটি কেটে যেতে পারে এবং আপনারা এই সেলফ পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না। এরপরে আপনাদেরকে দেখাবো শাওয়ার চাবি। আমরা ভাইয়া অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া শাওয়ার চাবিটি আসলে কত ইঞ্চি উপরে ব্যবহার করব। এটি আপনারা 44 ইঞ্চি উপরে ব্যবহার করবেন। কত ইঞ্চি? 44 ইঞ্চি উপরে ব্যবহার করবেন। এর নিচে আছে বালতির কল এটি, আর এইখানে হবে গ্রিজারের লাইন। শুধু তারা গ্রিজারের লাইন করবে, বুঝতে পারছেন তো ভাই, এরা আসলে মানুষ থাকলে তো এসপিডিসি মানুষ, আসলে তারা শুধু বালতির কল ব্যবহার করবে। আমি বলছিলাম যে আপনারা এইখানে শাওয়ার চাবির লাগে ব্যবহার করেন, কিন্তু তারা ব্যবহার করবে না। তো এই বালতির কলটি আপনারা কত ইঞ্চি ব্যবহার করবেন? বালতির কলটি আপনারা দিবেন 30 ইঞ্চি উপরে। কত ইঞ্চি? 30 ইঞ্চি উপরে। এবং এখানে যে সাবানদানি এটি দেবেন আপনারা 32 ইঞ্চি, 35 ইঞ্চি। এটি আপনাদের কাজের ডিপেন্ড অনুযায়ী এবং দেবেন। আবার এই ঝর্ণার যে পানি পড়বে এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন সেক্টরে ব্যবহার করতে পারেন। আর এটি হচ্ছে কাপড় স্ট্যান্ড। কাপড় স্ট্যান্ডটি আপনারা দিবেন এমন এক স্থানে যে স্থানে আপনার পানি যাবে না। তো আমরা দেখেন এইখানে হচ্ছে ইলেকট্রিক লাইন আর এইখানে হচ্ছে ঝর্ণা, তাহলে ওই সাইডে কিন্তু পানি যাবে না, এর জন্য আমরা ওই সাইডে দিলাম। এখন দ্বিতীয় স্টেপ, এইখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেটি হচ্ছে বদনার কল। বদনার কলটি আপনারা এখানে যে পুশ শাওয়ার এবং হ্যান্ড শাওয়ারের লাইন, এই পুশ এবং হ্যান্ড শাওয়ার এর জন্য আপনারা 17 ইঞ্চি বা 15 ইঞ্চি দেবেন। এইখানে আমরা পুশ দিলাম, দেখেন পুশটি ব্যবহার করবেন আপনারা। এইখানে যে কমোড ব্যবহার করবেন, সরাসরি মনে করেন আমি কমোড ব্যবহার করলাম, তো আমার একটা মুড আছে, আমার একটা আইড আছে, তো সেই মুড অনুযায়ী আপনারা এই পুশটি দিবেন। আর এখানে কমোডের লাইন যে 4 ইঞ্চির লাইনটি, সেটি আপনারা সবসময় 7.5 ইঞ্চি দিবেন বা এর চেয়ে একটু বেশি দিতে পারেন। তার চেয়ে বেশি দিলে এখানে কিন্তু কমোডের ফাঁকা দেখাবে এবং ফাঁকা হলে আপনারা এইটা ভর দিতে পারবেন না, কমোডটাই ব্যবহার করতে পারবেন না সঠিকভাবে। আর হচ্ছে এখানে টিস্যু বক্স, এখানে মনে করেন আমি এই কমোডেই বসলাম, দেখেন আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাই। এই কমোডে আমি বসলাম, তো বসার পরে আমার হাতে ইজিলিভাবে এই কমোডটিতে বসে আমি টিস্যু ব্যবহার করতে পারি, দেখেন খুব সুন্দর করে। এখন আপনারা যদি এটা এইখানে দেন তাহলে হাঁটুতে বাজবে, আপনারা এইখানে দিবেন এবং এই সম্পূর্ণ কাজের একটা মুড আছে, বা আপনারা এই বাথরুমটি ব্যবহার করবেন, মালিক পক্ষ থেকে আপনারা একটা মতামত শুনবেন, তারপরে আপনারা কাজ করবেন। ভিউয়ার্স, অন্য কোনো জিনিস জানা থাকলে বা অন্য কোনো জিনিস জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বারটি দেওয়া আছে, ইমেল অন হোয়াটসঅ্যাপ, আপনারা সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন। আর আপনাদেরকে খুব সুন্দরভাবে বাথরুমটি দেখাই যে অল্প টাকার ভিতরে আপনারা এই ধরনের বাথরুম আসলে 1.5 লাখ বা 2 লাখ টাকা হলে খুব সুন্দর একটি বাথরুম করতে পারেন। অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এত টাকা দিয়ে কি করা যায়? আসলে দেখেন, একটা কাজ শুরু করেন, অনেক টাকা আপনার ব্যয় হবে। অনেকে বলবে 80,000 70,000 টাকা দিয়ে বাথরুম করেন, কিন্তু এটি আসলে করবেন না।
আপনারা সর্বনিম্ন 1,20,000 টাকা নিয়ে কাজ করবেন। আপনারা সুন্দরভাবে হাই কমোড লো কমোড ব্যবহার করতে পারবেন সেখানে, এবার বেসিন ব্যবহার করতে পারবেন, বিভিন্ন হাই কোয়ালিটি আপনারা জিনিস ব্যবহার করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আর আমার দর্শক শ্রোতাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য, এবং আমি মনে করি যে আপনারা এই ভিডিও দ্বারা কিছু একটি শিক্ষণীয় জিনিস পেয়েছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।